জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি আজকের আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছি, লাইভ অনুষ্ঠানে আছি। যারা এই মুহূর্তে আমার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচের কন্ট্যাক্ট নম্বরে। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। 2025 একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। হাতে গোনার কয়েকটা দিন গেলেই 2026। 2025 অনেক মানুষের জীবনে স্মরণীয় বছর। এই বছরে হয়তো সে ভালো কর্মে প্রবেশ করেছে, এই বছরে সে হয়তো অর্থনৈতিক জায়গা থেকে ডেভেলপমেন্ট করেছে, এই বছর সে হয়তো জয়েন্টে বসেছিল সেখানে ক্র্যাক করেছে, দাঁড়িয়ে গেছে, সে হয়তো নিটে পরীক্ষা দিয়েছিল সেখানে সে সাকসেস পেয়েছে, সে হয়তো মেডিকেলে চান্স নেওয়ার চেষ্টা করেছে, হয়তো হয়েছে, সাকসেস পেয়েছে। 2025 সাল অনেক মানুষের জীবনে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবনটা শুরু করিয়েছে, সুতরাং তাদের জীবনেও স্মরণীয় বছর এটা। আবার পাশাপাশি অনেক মানুষ আছেন যাদের জীবনে এরকম একটা বছর পাস করেনি, এত জঘন্যতম বছর তাদের জীবনে কাটেনি এমন হয়নি, এর আগে দেখেনি। জঘন্য মানে জঘন্য, এমনই জঘন্য হয়তো তার প্রিয়জন বিয়োগ ঘটেছে, পিতামাতার মধ্যে কেউ না কেউ হারিয়েছে বা হয়তো দুজনকেই হারিয়েছে, নিজের অর্থনৈতিক জায়গা ধ্বংস হয়েছে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে রাকেশ দাস বলছি। বাঁকুড়া থেকে রাকেশ দাস। হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছো? আমার বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 17 জানুয়ারি 2001। 17 জানুয়ারি 2001। জন্ম সময় বলো। সকাল 8:35। সকাল 8:37। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়ার কোথায়? বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো ভাই? না, আমি তো আগে থেকেই ফলো করি আপনার প্রোগ্রাম, খুব ভালো লাগে। ধন্যবাদ। লাইনে তো আপনার তো মানে লাইনে পাওয়া অসম্ভব, তাই আজকে কোন রকম লাইনটা পেয়ে গেলাম, এটা আমার ভাগ্য। খুব ভালো। আমার নাম বলতে পারবে তো ভাই? হ্যাঁ, আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। তোমার জন্মবার হলো বুধবার। হ্যাঁ। তোমার তুলা রাশি কুম্ভ লগ্ন জানা আছে তোমার? রাশিটা জানা ছিল। তুলা রাশি কুম্ভ লগ্ন, সাথী নক্ষত্র এবং দেবগণ। বর্তমানে এখন এই মুহূর্তে বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। একটা গুড টাইম, একটা গুড টাইম, গোল্ডেন টাইম এই মুহূর্তে চলছে ভাই তোমার। আচ্ছা। একটা শুভ সময় এই মুহূর্তে চলছে। এটা আমি বর্তমান দশা অন্তর্দশার দিক থেকে বললাম। এইবার অনেক সময় দেখা যায় একটা ভালো সময় মানুষের জীবনে চলছে, সেই ভালো সময়টা সে ক্যাচ করতে পারবে কি পারবে না, সেই সময়টাকে সে, সেই সুযোগটাকে সে গ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা যদি বলতে হয় তাহলে বলবো ভাই এই জন্মচকে 4 নম্বর ঘরে একটা গুরু সৌরী যোগ তৈরি করে রেখেছে। বৃহস্পতি এখানে রেক্টোগেট, শনিও এখানে রেক্টোগেট, একটা গুরু সৌরী যোগ তৈরি করে রেখেছে। পাশাপাশি 5 নম্বর ঘরে রাহু বসে আছে, 7, 8, 9, নবমে চন্দ্র মঙ্গল, দশমে কেউ নেই, একাদশে কেতু, দ্বাদশে রবি। এই জায়গাটা প্রবলেম করেছে। দ্বাদশে রবি, সপ্তম অধিপতি রবি দ্বাদশে বসে থেকেছে এবং বসে আছে শত্রু হাউসে। নিজের কেরিয়ার,
সেই জায়গাটা ব্লকেজ করছে, তোমার সাকসেস সেই জায়গাটা ব্লকেজ করছে। তোমার প্রচেষ্টা প্রচুর আছে, কিন্তু তুমি সাকসেসটা সেভাবে পাচ্ছ না। হ্যাঁ, তো একদম ঠিক। মানে যে কাজের জন্য ট্রাই করছি সেই কাজটা কিছুদিন থেকে আবার চলে যাচ্ছে। এটা আজকের আজকের মানে প্রথম নয়, এরকম বেশ কয়েক মাস কয়েকটা বছর ধরে চলছে তোমার জীবনে। হ্যাঁ, সেরকমই চলছে। তুমি সঠিকভাবে একটু প্রতিকার করিয়েছো এখনো পর্যন্ত? না, এমন করিনি। করোনি। আপনার চেম্বারে তো আমি যাবো ভাবছি। অবশ্যই স্বাগত ভাই, চলছে, সিরিয়ালে যাবো। অবশ্যই স্বাগত। তবে একটা কথা একদম পরিষ্কার বলছি ভাই, তুমি যদি এই জায়গাটা একটু প্রতিকার যদি করতে পারো, তুমি জীবনে সাকসেস পাবেই পাবেই পাবে। কারণ তোমাকে এই মুহূর্তে একটা গোল্ডেন টাইম তোমার জীবনের উপরে পাস করছে, সেই গোল্ডেন টাইমটাকে ক্যাচ করো ভাই। হ্যাঁ, আমি এই মাসে আপনার চেম্বারে যাবো। অবশ্যই চলে এসো। তুমি কোথা থেকে বলছো? বাঁকুড়া বিষ্ণুপুর। হ্যাঁ। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছো। তুমি অবশ্যই আগামী শনিবার আমাকে পাবেন আপনারা বর্ধমান চেম্বারে। বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে আমি আছি। আগামী শনিবার যারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিন। যে বিষয়টা আজকে শুরু করেছিলাম আমি, 2025 সাল অনেক মানুষের জীবনে দুঃখ দিয়েছে, অনেক মানুষের জীবনে হতাশা এনে দিয়েছে, অনেক মানুষের জীবনে কর্ম চ্যুত করেছে, কাজবাজ হারিয়ে গেছে, অনেক মানুষের জীবনে প্রেম ভালোবাসায় আঘাত পেয়েছে, আবার অনেক মানুষের জীবনে এই বছরের ডিভোর্স হয়েছে। অনেক মানুষ তাদের ব্যবসা শুরু করেছিল, সেই ব্যবসা একদম ডাউন খেয়ে গেছে। 2026 বছরটি আপনার জীবনে কেমন যাবে? 2026 আপনি অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট পাবেন কি পাবেন না? 2026 আপনার ছেলে জয়েন্টে বসছে, পাবে কি পাবে না? আপনার ছেলে ডক্টরি পড়ার চেষ্টা করছে, সেখানে নিটের সাকসেস পাবে কি পাবে না? আপনার ছেলে সায়েন্সে ভালো রেজাল্ট করতে পারবে কি পারবে না? আপনার মেয়ে ভালো জায়গায় বিবাহ হবে কি হবে না? টোটাল বিষয়টা আগে থেকে জেনে নেওয়া ভালো না? অবশ্যই ভালো। রিসেন্ট দেখবেন অনেকেই আছে যারা রাশিফল বলছে 2026 সাল মেষ রাশি কেমন যাবে, 2026 সাল বৃষ রাশি কেমন যাবে, কর্কট কেমন যাবে, মিথুন কেমন যাবে, সিংহ কেমন যাবে, তুলা কেমন যাবে বলছেন। সত্যি কথা বলতে আপনার ন্যাটাল ছক, সেই ছকে মেষ রাশি, আর মনে করুন এই লাল ফুলটি কারো মেষ রাশি, কিন্তু অন্যান্য গ্রহকেও তো দেখতে হয়। শনি, মঙ্গল, কেতু, রাহু এগুলো কি দোষ করলো? আপনার জন্মছকে যে যে জায়গায় বসে আছে, নিঃসন্দেহে এই ফুলের যদি জন্মছক যদি বার করায় তার একই জায়গায় নেই। রামের মেষ রাশি হতে পারে, তার জন্মকুণ্ডলিতে অন্যান্য রাশি গ্রহগুলো অন্যান্য জায়গায় বসে আছে, যেটা শ্যামের সঙ্গে মিলবে না, যদুর সঙ্গে মিলবে না, রীতা, সীতা, মিতা, গীতা কারোর সঙ্গে মিলবে না, ইন্ডিভিজুয়াল মিলবে না। ফলে এই রাশি সাপেক্ষে যে ডিসকাশন সেটা কিন্তু আপেক্ষিক, ইন্ডিভিজুয়াল আলাদাভাবে দেখাতে হয়। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি মেচেদা থেকে বলছি। মেচেদা, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ওয়াইফের সম্বন্ধে। আপনি আপনার ওয়াইফের বিষয়, ওয়াইফের নাম কমলিনী দত্ত। ডেট বলুন। 21/5/2001। মুখে কি কিছু চেপে কথা বলছেন? না না, তাহলে একটু ফ্রি ভাবে কথা বলুন। ওটা আমার ঠান্ডা লাগে। 21/5/2001। জন্ম সময় বলুন। এই দুপুর না, সকাল 11টা 45। জন্মস্থান? এই মেচেদা। মেচেদা।
21শে মে 2001 দুপুর 11:45 জন্ম, বার হলো সোমবার, মেচেদায় জন্মগ্রহণ করেছিলেন। মেষ রাশি সিংহ লগ্ন, মেষ রাশি সিংহ লগ্ন, গণ হলো দেবগণ। বর্তমানে রবির মহাদশা, বুধের অন্তর্দশা। কি বিষয় জানতে চাইছো বলো? কেরিয়ার সম্পর্কে। পড়াশোনা কতদূর করেছে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, খুব ভালো। এখন কি করছে বর্তমানে? কোনো পরীক্ষা দিচ্ছে? কোনো পরীক্ষা দিচ্ছে না। দেখো ভাই, এই যে জন্ম কুণ্ডলী, সেখানে দেখতে পাচ্ছি দশম স্থানটা পুরোপুরি কম্বাস্ট হয়ে আছে, দশম স্থানটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে আছে। কেন? সেখানে বৃহস্পতি, রবি, শনি, বুধ বসে আছে। বৃহস্পতি, শনি, রবি, বুধ, বিশেষ করে এখানে শনি গ্রহটা থেকে ডিস্টার্ব করেছে। তবে আবার এই শনি একে একটা পজিটিভ জায়গা দিয়েছে, ষষ্ঠ অধিপতি, সে নিজে দশমের সঙ্গে কানেকশন করেছে, একটা ভালো সংযোগ আছে চাকরির, ভালো একটা চাকরির সংযোগ আছে। ষষ্ঠ অধিপতি দশমের সঙ্গে যখন কানেকশন করে তখন তাদের ভালো চাকরি হয়। কিন্তু রবি এবং শনি একে অপরের শত্রু গ্রহ, একে অপরের এন্ট্রি। একই সঙ্গে দুজন যখন বসে থাকে, দুজন কিন্তু মারামারি শুরু করে দেয়। কখন করবে আর করবে না সেটা দেখতে হবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে হওয়া কাজগুলো আটকে দিতে পারে, দেবে। কিন্তু তার থেকে বড় যে সমস্যা এই জন্ম কুণ্ডলিতে আমি পেলাম, সেটা হলো একটা পরিপূর্ণ কাল সর্পযোগ। একটা পরিপূর্ণ কাল সর্পযোগ সমস্ত কাজে বিঘ্নতা ঘটাবে, সর্ব কাজে বাধা নিয়ে আসবে, অল্পতে মাথা গরম করাবে, অল্পতেই মাথা গরম করিয়ে দেবে। আর স্পষ্ট কথায় স্পষ্টভাবে বলতে পারে মেয়েটি, তবে একটু চাপা স্বভাবের হবে, একটু গোপন স্বভাবের হবে। কি বলছি, কথাগুলো বোঝা গেল? ভালো চাকরি যদি চাও তাহলে দশম স্থানে শনি রবির যে কানেকশন আছে সেটাকে ঠিক করো, পরিপূর্ণ কালসর্প জায়গাটা ঠিক করো, ভালো চাকরি পেয়ে যাবে। কি বলো, বোঝা গেল? দুটো জায়গা ঠিক করো। যদি মেচেদাতে যদি যোগাযোগ করতে চান, মেচেদাতে আমি থাকবো এই শুক্রবার, প্রত্যেক মাসের দুটো শুক্রবারে আমি মেচেদায় থাকি। মেচেদা রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডের ঠিক মধ্যবর্তী স্থানে আমার চেম্বার আছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন। সোমবারে আমি বসি দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশে আমার চেম্বার আছে। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে আমি বসি। বৃহস্পতিবার হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে আমি বসি। মাসে দুটো শুক্রবার মেচেদায়, মাসে দুটো শনিবার বর্ধমানে আপনারা আমাকে পাবেন। একটা জন্ম ছক অনেক কিছু পাওয়া যায়। 8 নম্বর ঘর যদি ডিস্টার্বের মধ্যে থাকে, সেই মানুষটা নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায়। 4-8 কানেকশন যদি পাওয়া যায়, বাস্তু রিলেটেড প্রবলেম চলে আসে, বাস্তু রিলেটেড প্রবলেম নিয়ে আসে। শুধুমাত্র 4 আর 8 কানেকশন না, এর সঙ্গে আরো শনি কেতুর কানেকশন, মঙ্গলের কানেকশন, এগুলো কিন্তু বিচার্য বিষয়। অষ্টম অধিপতি যদি লগ্নে বসে থাকে, শরীর স্বাস্থ্য খারাপ করায়। কিংবা লগ্ন অধিপতি যদি অষ্টম স্থানে বসে থাকে, লগ্ন অধিপতি অষ্টম স্থানে যদি বসে থাকে, শারীরিক কিছু রোগ ভোগ বৃদ্ধি ঘটায়। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কানেকশন। কিন্তু আমি অনেক ক্ষেত্রে পেয়েছি দশম স্থান অন্য মানুষের দ্বারা ডিস্টার্ব করে রাখা, তন্ত্রক্রিয়ায় ক্ষতি করে রাখা। জীবনে আপনি বারবার ট্রাই করবেন, কিন্তু কোনোভাবে এগোতে পারছেন না। কাঁকড়া দেখেছেন? একটা কাঁকড়া যদি উপরে উঠতে চায়, পেছন থেকে টেনে রাখে, অন্যান্য কাঁকড়াগুলো পাগুলো কামড়ে রেখে দেয়। ঠিক আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের কাছের মানুষেরা কখনোই কোনো একটা মানুষ যখন জর্জর করে ওঠে, টেনে রাখার চেষ্টা করে। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি সারা দেখতে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম? আমার নাম সুশান্ত খাড়া। সুশান্ত ভাই, তোমার ডেট অফ বার্থ বলো। 10 অক্টোবর 1991।
10/10/91। হ্যাঁ, জন্ম সময় বলো। জন্মস্থান 8:20 সকাল না রাত্রি? সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান সাঁতরাগাছি। সাঁতরাগাছি। হ্যাঁ, আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো ভাই? এর আগে 2 একবার দেখেছি, আজকে পাওয়ার চেষ্টা করলাম। তোমার জন্মবার তো বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। তোমার রাশি লগ্ন জানা আছে? রাত্রির একবার অনেকদিন একবার করেছিলাম, তা আর মনে নেই, সেটা একটু জানতে চাইছি। তুমি কি আমাকে ফোন করেছিলে এর আগে? এর একবার করেছিলাম। কতদিন আগে? হ্যাঁ, 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেছে। তখন কি বিষয় জেনেছিলে? তখন ওই বিবাহ ব্যাপারটা জানছি। বিবাহ ব্যাপারটা। বিবাহ হয়েছে এখনো? এখনো হয়নি। 6 মাস আগে বিবাহের বিষয়ে জেনেছো, আজও বিবাহ হয়নি। আজকের আবার জানতে চাইছো? আবার চাইছি। আবার জানতে চাইছো। এবার এখান থেকে আবার তো 6 মাস লেট করবি বিবাহের জন্য। হ্যাঁ, মানে মানে কথা আগাচ্ছে, আবার তো কেটে যাচ্ছে কথাটা, এইটাই। বাধা যখন হচ্ছে, কাটছে যখন, সেটাকে ঠিক করছো না কেন? হ্যাঁ, তাহলে তন্ত্র মতে ঠিক করা যায় ভাই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম জোর গলায় বলি, তন্ত্র মতে যে অশুভত্ব আছে সেটাকে নষ্ট করাও। হ্যাঁ, বসে থেকে লাভ নেই ভাই, বসে থেকে লাভ নেই। যদি পারো আগামী শনিবারের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, ওই দিন যাওয়া যায়, ফোন তুমি বলেছিলে, তাও আমি ফোনটা করেছিলাম একবার। বৃহস্পতিবারে হাওড়া ময়দানে আমি আছি, ইমিডিয়েটলি যোগাযোগ করো। হ্যাঁ, জেনে লাভ নেই। তোমার এই যে জন্ম ছক, তাতে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন স্থানে মঙ্গল এবং চন্দ্রের কানেকশন পরিপূর্ণ, শনিভঙ্গ কালসর্প যোগ, এবং এখানে ছন্নছাড়া যোগ, হওয়া কাজ সব আটকে যাবে। হ্যাঁ, এরকমই হচ্ছে তো। তাই হচ্ছে যখন ঠিক করছো না কেন? সেই জন্যই তো আমি আবার ফোন করে করছি, আবার বুকিং নাম্বারে ফোন করে তখন। নিচের নম্বরে যোগাযোগ করো, নিচের নম্বরে ফোন করো, করে হ্যাঁ, বৃহস্পতিবার হাওড়া ময়দানে চলে আসো। একটাই ওষুধ, হাওড়া ময়দানে চলে আসো। যেভাবে বলবো, যেভাবে গাইড করবে, সেই গাইডটা একটু শোনো। 91-তে জন্ম, বয়স কত বলো তো? 91 অক্টোবরে যদি জন্ম হয়, বয়সটা দেখেছো? 34+। বিয়ে করতে হবে তো, সন্তান ছেলে বা মেয়ে তো চাই। চাইলেই তো হবে না, তাদেরকে তো মানুষ করতে হবে, তাদেরকে ভালো স্কুল দিতে হবে, ভালো কলেজে পড়াতে হবে, জীবনে তাদেরকে তো প্রতিষ্ঠা করাতে হবে নাকি? সময় কই? 6 মাস আগে জেনেছো, 6 মাস জীবন থেকে চলে গেল। আবার যদি মনে করো না আমি চুপচাপ বসে থাকবো, আবার 6 মাস তোমার জীবন থেকে কাটবে। 6 আর 6 1 বছর, কাজ না করলে আরো 1 বছর, কাজ না করলে আরো 2 বছর, এইভাবে তো জীবন থেকে বছরটা নষ্ট হবে ভাই তোমার। তন্ত্রমতে কাজ করে দেব। তন্ত্রমত, যে কোনো ধরনের অশুভত্ব, যে কোনো ধরনের প্রবলেম, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, সঠিক সময় সঠিক মুহূর্ত দেখে তন্ত্রক্রিয়ায় যখন কাজ করা হয়, কথা বলে। আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন ঘটাই, যেখানে আমি সাকসেস পাই। এবং আমার কাছে যারা এসেছে, এমন কোনো মানুষ নেই যিনি প্রতিকার করার পর রেজাল্ট পাননি। জোর গলায় কথাগুলো আমি বলি। অনেক মানুষ এসেছেন আমার কাছে, অনেক মানুষ এসেছেন বিভিন্ন জায়গায়, অনেক টাকা খরচ করে আসার পর বলছে, দাদা আমি ভরসা পাই না, বিশ্বাস করতে পারিনি, বিশ্বাস করতে পারছি না। আমি একটাই কথা ভালো বুঝি, আমি প্রতিশ্রুতি নয়, কাজ দিতে পছন্দ করি, কাজ। আর যে কাজটা আমি পারবো না, করজোরে নিবেদন করি, যে কাজটা আমি পারবো না, আপনি অন্য কোথাও যান, আপনার কোনো ধরনের টাকা খরচ করতে হবে না। 2026 সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবির সাল, রবির বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী। ফলে যাদের অগ্নি রাশি আছে, অগ্নি রাশি মানে মেষ রাশি, সিংহ রাশি রয়েছে, যারা
অগ্নি রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের পক্ষে খুব শুভ। এছাড়া কিছু পুরুষ রাশি আছে তাদের পক্ষে ভালো, তবে সব ভালো কিন্তু আমি বারবার প্রথমেই বলেছি মেষ রাশি ভালো মানে যে সবার ভালো হবে তা নয়। দেখতে হবে সেই মেষের অধিপতি মঙ্গল কোথায় বসে আছে। যদি দ্বাদশে যদি বসে থাকে তাহলে কিন্তু কিছুটা নেগেটিভিটি দেবে। তবে অবশ্য বর্তমানে মঙ্গল মেষ রাশির শনির 7.5 চলছে। জন্মকালীন সময় সেই শনির অবস্থান একটু দেখে নেবেন। যদি দেখেন জন্মকালীন সময় শনির অবস্থানটা খারাপ, তাহলে অবশ্যই শনিবার করে একটু বড় ঠাকুরের কাছে গিয়ে একটু মাথাটা নোয়াবেন। যদি পারেন 5টা নীলকণ্ঠ ফুল একটু প্রদান করে আসবেন। যদি পারেন একটা ধূপকাঠি একটা মোমবাতি একটু দিয়ে আসুন বড় ঠাকুরের কাছে। যদি সম্ভব হয় অল্প একটু তিল দিয়ে, তিল কালো তিল দিয়ে একটু স্নান করুন। মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তারা অবশ্যই ক্রিয়াটা করুন। শনির 7.5 প্রভাব কিছুটা হলেও রিকভার করে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম কোলাঘাট থেকে, পশ্চিম মেদিনীপুরের কোলাঘাট। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 22 জানুয়ারি 1989। 22 জানুয়ারি 1989। জন্ম সময় 11টা 15 রাত্রিবেলা। রাত্রি 11টা 15। জন্মস্থান জন্মস্থান কলকাতা। কলকাতা। এখন বর্তমানে কোলাঘাটে থাকা হয়? হ্যাঁ। কোলাঘাটে থাকা হয়। রবিবার হলো জন্মবার? হ্যাঁ। রবিবার হলো জন্মবার। কর্কট রাশি তুলা লগ্ন। কর্কট রাশি তুলা লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ। ষষ্ঠ অধিপতি সপ্তম অধিপতি সপ্তমে বসে আছে, দশম অধিপতি দশমে। খুব ভালো, অসুবিধা নেই। ভালো কর্মযোগ রয়েছে ভাই, ভালো কর্মযোগ রয়েছে। ডেভেলপমেন্ট আরো হবে। বিবাহে বাধা আসবে। বিবাহ হয়েছে? বিবাহে বাধা আসবে। এবং কোনো সম্পর্কে যদি যাও, কোনো সম্পর্ক, কোনো লাভ রিলেশনে যদি যাও, সেখানে আঘাত পাবে। আঘাতজনিত কারণ আমি এখানে পেয়েছি। কি বলছো, কথাটা বুঝতে পারছেন? কি বিষয় জানতে চাইছেন বলুন। আমি বিবাহিত নিয়ে জানতে চাইছি। বিবাহ তো হবে, অসুবিধা নেই, কিন্তু এই যে জন্মছক মাঙ্গলিক একটা ছক হয়ে আছে, সমসপ্তমে মঙ্গল, এই মঙ্গলের জায়গাটাকে একটু রিকভার করুন। এবং যদি সম্ভব হয় তৃতীয় এবং চতুর্থ অধিপতিকে একটু গার্ড করুন। আর কিছু লাগবে না। বিবাহ আপনার যথাসময় হবে, কিন্তু পারিবারিক জীবনে একটু ডিস্টার্ব হবে। কর্মযোগ ভালো আছে। কর্ম আপনার জন্মস্থান থেকে দূরে থাকতে হবে, সেটা আপনি নিজেই করলেন। জন্মস্থান হলো কলকাতায়, থাকছেন আপনি কোলাঘাট, ডিস্টেন্স তো অবশ্যই আছে। আপনার বিবাহ যথাসময় হবে, অসুবিধা নেই, কিন্তু বিবাহ জীবনের পর অবশ্যই সমস্যার মধ্যে পড়বেন। এটাকে একটু ঠিক করে নিন। সমসপ্তম স্থানটাকে ঠিক করুন এবং তৃতীয় চতুর্থ স্থানটাকে ঠিক করুন। আর কিচ্ছু লাগবে না। কি দরকার আছে, কি সমস্যা আছে? সমসপ্তমে মঙ্গল মাঙ্গলিক, কিন্তু যেহেতু মেষ রাশিতে অবস্থান করেছে, খুব পজিটিভ ভাবে আছে, এই মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যাবে। অনেক মানুষ ভয় দেখাবে মাঙ্গলিক 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 বলে। ভয় পাবার কিছু নেই। সঠিকভাবে যদি বিচার চান, সঠিকভাবে যদি কাজ চান, তাহলে একবার আচার্য শ্রী দুলাল নিচের নম্বরে যোগাযোগ করতে হবে। যে চেম্বারটা আপনাদের কাছে হবে সেই চেম্বারের জন্য যোগাযোগ করুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।